রাধে রাধে। আমরা শ্রীরামপুর সরকার বাড়ি যাচ্ছি, তারপরে গাড়িতে গিয়ে আলুধারি মেলা বেড়ে আসলাম। তো আজকে মেলা মানে ভাঙা মেলায় আর কি। যাই হোক সবার সাথে পাবেন না মেলা বাড়ি দেখি কীরকম আছে পাহাড়ে। তো মন্দিরের ওইখানে আর কি সতীর যাই হোক চরণ চিহ্ন আছে নাকি। তো দেখার আজকে মনে হয় থাকবে হবে না, আমরা বেলা শেষে আছি। তো যতটুকু মানে দর্শন করা যায় দর্শন করি। তো চলো দেখি। তো এই যে একটা জাকলা পার হওয়া হয়, তো অনেক ভক্তবৃন্দের এই যে ভিড় আছে তো লোকের, তো খুব আস্তে আস্তে জাকলাটা পার হওয়া হয়। তো বাঁশের জাকলা, ধীরে ধীরে পার হন। তো জাকলাটা দিতে মোটামুটি ভালোই করি। এটি একটা অবশ্য তুলের দরকার, তো হয়নি এলাও সেই জিনিসটা। তো অসংখ্য ভক্তবৃন্দ যাওয়া আসে করে। তো দুই সাইডে দেখো মোটামুটি ভালো আর কি উঠে আছে আর কি জিনিসটা। তো একটু ভয়ঙ্কর জায়গায় আর কি, খুব সাবধানে চলাফেরা করা হয়। তো এটি আমার তো এই যে সামনে পাহাড়টা দেখা যায়, এটি হলে মানে মায়ের আর কি চরণ চিহ্নটা আছে। তো অত দূর মনে হয় আজকে পৌঁছানো যাবে না, তো যত দূর এটি যাওয়া যায় দেখি। রাস্তা পুরোটা জাম হয়ে গেছে, দেখো লোকের ভিড়। জাগলাটা পার হয়ে মেলা বাড়ির দিকে চলছি। তো এই যে এটি আমার সখী, এই যে চশমা চোখর দিছে। তো দেখো দুই সখী একটাই হয়েছে। তো আমার সখাটা সামনে আছে। তো এই যে দুই সখায় আমরা চলছি। তো আমার সখাটাকে দেখো। এবারে সাথে এই তো মেলা বাড়ি পায়ে গেছি। আমার মা গোসাই আছে, তো মা গোসাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো চলো মেলা বাড়ি যেয়ে দেখা হবে বেলা তোমার সাথে। তো এই যে লাইন দিয়ে চলছে ভক্তবৃন্দরা, তো দেখো কত মানুষ চলছে। তো অসংখ্য লোক হয় এই মেলা। তো মেলাটা আসামত হয় এটি। তো গ্রামটার নাম আলোকঝাড়ি। তো এই পাহাড়তে হয় মেলা। আমরা মেলা বাড়ির বগল প্রায় আসি গেছি। তো এই যে এই সাইডে অনেক বাইক থেকে রাখছে। তো আসি গেছি কাছাকাছি। তো এই যে বোর্ডটা তোমরা দেখি পাওয়া যাচ্ছেন, আলুধারি মহামায়া প্রতিকা, মানে মা মহামায়ার চরণ চিহ্ন আছে। তো এই দেখো। তো আমরা মেন মেলা বাড়ি আসি গেছি। তো এই যে দেখি পাওয়া যাচ্ছে সামনে পাহাড়, দোকানপাট সব কিছু করছে। তো আমরা মেন মেলা বাড়ি ঢুকে গেছি। তো এই যে দেখি পাওয়া যাচ্ছে ঘুরবে না। তো আমরা পাহাড়ের একটু উঁচে যাওয়া যাচ্ছি। তো দেখি উঠি, তো উপরে মেলা লোকজন আছে। তো এই যে পাহাড়ের নিচ থাকিয়ে দোকানপাটগুলো তোমাকে দেখা যাচ্ছে। তো এদিক নিচে তো পাহাড়টা দেখো, দেখো তো নিচে দেখা যাওয়া যাচ্ছে। তো কত নিচের দোকানপাটগুলো। তো আমরা বর্তমান পাহাড়ের মানে এদিকে উপরে উঠছি। তো তোমাকে এই যে উপরে এগুলো আমি দেখা যাচ্ছ। তো বিশাল এরিয়া পাহাড়ের, তো তোমাকে আমি দেখা যাচ্ছ। তো আমরা ঘুরে ঘুরে করতে করতে যাওয়া যাচ্ছি। তো ভালো পরিশ্রম হয়। তো
তো যত দূর যাওয়া যায় যাই, মন্দিরে হয়তো পৌঁছি পাই কি না পাই। তো আসলেও দেখি বেড়াই কত দূর বেড়া যায়। তো চেষ্টা করে দেখছি, দেখি কত দূর যাওয়া যায়, যেতে থাকি। তোমাকে না কইলি যে আগুরি আগুরি যাবো। তো সকাল বেরিয়েছে, দেখি শখের ডুকডুকিটা মরুক। শেষ বেলায় বেরিয়েছে, এই যে পাহাড়ের এই জঙ্গল ধার দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছি। মেলা দূরে পাহাড় উঠতে উঠতে ঠ্যাং ব্যথা হয়ে গেল। হ্যাঁ, তো যা মাটিগুলো এমন আমার মা গোসাই হাফসি গেছে। মাটিগুলো তো মা গোসাই এই যে হাটির বাইরে। আর মাটিটা দেখো কেমন কালার। তো দেখো মাটিগুলো একটু লাল মাটি পাহাড়ের। তো এটি দেখি পাওয়া যাচ্ছেন বড় বড় এই যে পাথরগুলা, কত সুন্দর লাগে। তো এই যে পাথরগুলো এটি আছে, বিশাল বড় বড় একটা করে পাথর। তো দেখো কত সুন্দর। পাথরগুলো ফটো উঠি একটা। তো এদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, পাহাড় এলাকার বিশাল গাছ। তো এত সুন্দর লাগে, পাহাড়ের ভিতরে কত লোকজন বসে আছে। তো এই দেখো ভিতরে পাহাড়ের এটি গাছগাছড়ার ভিতরে কত পাথর, কত লোকজন বসে আছে। তো এই যে 280 হচ্ছে। তো 200 মনের ইচ্ছা পূরণ হল। তো দেখো এদিকে আসলাম, এদিকেও কতই এদিক। এই দেখো এই জায়গাটা এদিকে কত মানে নিচে, তো না হলেও 70-80 ফুট নিচে হবে। তো আমরা মন্দিরের কাছাকাছি প্রায় আসি গেলাম, ভাবছি মন্দির আসবো না। তো আর 2-3 মিনিটের রাস্তা। তো মন্দির যখন পাইয়া গেলাম, আর দেখি যাই আরও ভাগ্য হয় না না হয়। তো চলো মন্দিরত যে তোমাকে দেখা মলায়। তো চ্যাংড়া বেনাগুলো খুব মানে এমনি চিৎকার নাগাইছে যে জঙ্গলের ভিতরে আওয়াজ করলে কীরকম লাগে। 8000 দিছে। তো সেটা দেখে যাচ্ছে। তো এমনি কিনু ক্যাসাল নয়, তো একটু চিল্লে আল্লাহ করলে আনন্দ পায়, এই জন্য চিৎকার করে দিচ্ছে। তাই বলি ভাবেন না যে ওটি কোনো মারামারি পাচ্ছে, তা না হয়, এমনি আনন্দ করে দিচ্ছে। সখীর গল্প পুড়ে না, আমরা গল্প করতে করতে খালি পাশে যাওয়া দিচ্ছে। কি মহামায়াটা তো টুটি ফুটি শুকিয়ে গিয়েছে, জল খাবার দিচ্ছে। তো সখীকেও ফুটেকে দাও। তো সখীরও গলাটা শুকিয়ে গেছে, কার জল হয় হোক। জলটা পড়ে পাহাড়ের নিচে হলে তুলছি। তো এই যে দিদিটা নিয়ে আসছি। তো এই যে মন্দির পায়া গেল, তাহলে তোমাকে মন্দিরটা দেখাই। মন্দিরটা নামা। তো চলো মন্দির দেখো। মন্দিরটা তো এটি এই যে একজন সাধু বাবা এটি দোকান দিছে। তো এই যে মন্দিরটা এটি কোনা। তো এলা মন্দিরটা আমরা নামে ধরছি এটি। তো মেলা নিচে যাওয়া খায়, খুব সাবধানে নামা খায়। খুব রিক্সে নামা লাগবে, তাড়াহুড়া করলে কিন্তু একদম মানে গড্ডানি খাওয়া হবে, তাড়াহুড়া করা যাবে না। তো এই যে মন্দির দেখা যায়,
তাহলে আমরা মন্দিরে বকল যাইনি। তো এই যে মন্দিরটা তোমাকে তুমি দেখে দিচ্ছ, এই যে আলোকঝাড়ি মা মহামায়া রাস ধাম কমিটি। তো অনেক ভক্তবৃন্দ দেখো এটি প্রসাদ নিবেদ হচ্ছে। তো এটি হচ্ছে মেন গেট। মুই বর্তমান আসং মহামায়ার ধামের একদম মানে মন্দিরের সামনত। তো এটি থেকে আমি তোমাক ভিডিওটা দেখে দিচ্ছ। তো এই যে দেখো একদম পাহাড় করা আছে। তো আমরা যাবো হচ্ছে এলা ঠাকুর দর্শন করার জন্য, এই মায়ের দর্শন পাই নাকি। তো আজ যে মায়ের দর্শন করার জন্য আমরা মন্দিরে আসি গেছি। তো দেখি চলো। তো এই যে মন্দির এইটা দেখে দিচ্ছি, এটি কোনা আছে। তো এটি কোনা পূজাটা হয়, এটা হচ্ছে মায়ের এটি কোনা ইটে আছে। তো দেখি পাওয়া যাচ্ছে কত ভক্তবৃন্দ এটি আছে। একটু অন্ধকার অন্ধকার লাগি দিচ্ছে। তো মন্দিরটা চতুর্পাকে তোমাকে একটু বেড়ে দেখান মুই, মানে মন্দিরটা। হরে কৃষ্ণ বাবা, এটি মায়ের চরণ ছাপ আছে না? ওই যে ভিতরে। তো এই যে এটি কোনো মায়ের চরণ ছাপ, তো স্বয়ং দিয়ে দিছে। আর এটা এই মুহূর্তে আর দেখা হবে না। তো আমরা যাই হোক এই অবস্থায় দর্শন করলো, মায়ের চরণ ছাপটা এমনি দর্শন করলো। এটিকের যারা পুরোহিত আছে তো আমরা আলা চলে যাবে, সন্ধ্যা প্রায় লাগি যায়। আমার জিনিসটা এমনি দেখার। তো চরণওয়ালা পরে তোমাকে অন্য জিনিসগুলো দেখাই। তোমরা দেখলেন ঠাকুর চরণ দর্শন করলেন? চরণ শয়ন দিছে, 4টার আগতে এসে ফেলে চরণ শয়ন দিছে না, এমনি দেখলেন? ঠিক আছে। তো এই যে দান ভান্ডার এটি তোমার। তো এই যে আমার মোটামুটি মায়ের দর্শন হয়ে গেল চরণ। তো আমরা ফেরার পথে, বর্তমানে আমরা ফেরার পথে। তো এলা মেলা ঘুরতে ঘুরতে আমরা বাড়ি যাবো। তো চলো। তো দেখো কত উঁচের জিনিসটা। তো এটি একটা জিনিস তোমরা দর্শন করো, দেখো এটা কি। তো বর্তমান ফেরার পথে, তো সন্ধ্যা প্রায় হয়ে আসিল। তো এই যে এই পাহাড়টা এলা উঠতেই বাজবে কথা। তো কত উঁচে দেখো। তো দেখো কি অবস্থা। কি নিবেন? তো এতে দেখি পাওয়া যাচ্ছেন কত মিষ্টি দোকান, তো বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস। দোকানপাট বন্ধ, এই মেলা সন্ধ্যাতে শেষ, 7টা 8টা বাজবে মেলাও শেষ, বেশি রাতে থাকা যাবে না।